বর্তমান বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে ও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আবারও আটক 6 বাংলাদেশি সহ পশ্চিমবঙ্গের 3 জন ভারতীয় দালাল। বর্তমানে বাংলাদেশের জেহাদি তাণ্ডবে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারত ও বাংলাদেশের সীমান্তে কাটাতার পেরিয়ে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে আগরতলা থেকে ট্রেনে করে ভারতীয় দালালদের সাহায্যে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশিরা। আবারও গোপন খবরের ভিত্তিতে একজন মহিলা, একজন পুরুষ সহ 2 জন বাংলাদেশি নাগরিক এবং পশ্চিমবঙ্গের একজন ভারতীয় দালালকে আটক করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা আগরতলা থেকে ট্রেনে করে বহির্রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেলওয়ে স্টেশনে আসে। আগরতলা জিআরপি, আগরতলা আরপিএফ, বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান সংগঠিত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কলকাতা যাওয়ার উদ্দেশ্যে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে। আগরতলা জিআরপি থানার অফিসার তাপস দাস তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই মামলার সঙ্গে আরও অনেকেই গ্রেপ্তার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং শুক্রবার তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ধৃতদের নাম প্রদীপ দাস, বয়স 39, জেলা 24 পরগনা কাকদ্বীপ, পশ্চিমবঙ্গ। রুবেল দাস, বয়স 26, জেলা চট্টগ্রাম, বাংলাদেশ। পপি রানী দাস, বয়স 22 এবং তার ছেলে আর্কিত, বয়স 3। তার পাশাপাশি বাংলাদেশি 3 জন মহিলা, 1 জন পুরুষ এবং 2 জন ভারতীয় দালালকে আটক করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। তারাও অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। তারাও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে আসে বলে জিআরপি থানার পুলিশকে জানিয়েছে। ধৃতদের নাম অর্জুন দাস, বয়স 60, জেলা বাঁকুড়া, পশ্চিমবঙ্গ। ইরানি দাস, বয়স 27, জেলা 24 পরগনা, পশ্চিমবঙ্গ। ওনার সঙ্গে 2 জন শিশু যথাক্রমে রাশি দাস, বয়স 4 এবং শর্মিলা দাস, বয়স 5। দেবানন্দ দাস, লিটু দাস, বয়স 55, জেলা কক্সবাজার, বাংলাদেশ। শেফালি দাস, বয়স 49, জেলা কক্সবাজার, বাংলাদেশ। জসমিন বালা, বয়স 18, জেলা কক্সবাজার, বাংলাদেশ। গোলাপী দাস, বয়স 19, জেলা কক্সবাজার, বাংলাদেশ। অ্যাকচুয়ালি গতকালকে আমরা আগরতলা রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপি থানা, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে, আমরা সব মিলিয়ে গতকালকে 3 জন মানে 2 জন বাংলাদেশ এবং 1 জন ইন্ডিয়ান, এবং আজকে সকালে আমরা 6 জনকে ডিটেইন করেছি, যার মধ্যে 4 জন বাংলাদেশি এবং 2 জন ইন্ডিয়ান লোক। তো আমরা এই পারপাসে দুটোই আমরা আগরতলা জিআরপি থানাতে মামলা নিয়েছি ওনাদের এগেনস্টে, কারণ তারা অবৈধভাবে আমাদের বর্ডার ক্রস করে আগরতলা রেল স্টেশনে আসে। তো যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলল যে তারা কলকাতা যাবে এবং কাজের পারপাসে এই কথা বলল। তো আমরা যদিও ইন্টারোগেশন চলছে, আমাদের অফিসার এবং স্টাফ তাদের ইন্টারোগেশন মানে করে যাচ্ছে। তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করব এবং আমরা পুলিশ রিমান্ডও চাবো। যারা এখানের মধ্যে টাউটও আছে কয়েকজন আমাদের, মানে যা এখন পর্যন্ত পাওয়া গেছে। বাকি এবং যারাই এটার সঙ্গে আরও যদি কেউ যুক্ত থাকে আমরা পাই, এবং অবশ্যই তাদেরও আইনের আওতায় আনবো। এই পর্যন্ত স্যার সর্বমোট মানে কতজন মানে বাংলাদেশে আটক হয়েছে স্যার? এটা তো পরিসংখ্যানটা মানে আমি একজাক্ট বলতে পারবো না, তবে আমাদের যে 1 অগাস্ট থেকে মানে 24 ডিসেম্বর পর্যন্ত আমার কাছে একটা মানে অ্যাকুরেট একটা ডাটা আছে। তো এটা হলো এরকম যে বাংলাদেশি যারা বাংলাদেশি ন্যাশনাল হলো 87 এবং রোহিঙ্গা হলো 10 জন, এবং এই পারপাসে যে ইন্ডিয়ান টাউট অ্যারেস্ট হয়েছে 28 জন। স্যার, গতকালকার আজকে মিলে যাদেরকে ধরেছেন তাদের নাম দাম আপনাকে জানতে পেরেছেন? হ্যাঁ, জানতে পেরেছি। তাদের নামগুলি একটু যদি বলেন। তাদের নাম এটা তো অনেক লম্বা লিস্ট যদিও। এটা যেমন আজকে যারা হয়েছে এর মধ্যে একজন হলেন অর্জুন দাস, উনি ওয়েস্ট বেঙ্গল বাড়ি, এবং একজন আছে ইরানি দাস, ওনার বাড়িও ওয়েস্ট বেঙ্গল, এবং যারা বাংলাদেশের বাসিন্দা চাকারিয়া এবং কক্সবাজার ডিস্ট্রিক্ট তাদের এক একজনের। এর মধ্যে ঋষি দাস, তারপরে আছে আপনার দেবানন্দ দাস, তারপরে আছে শেফালি দাস, তারপরে একজন আছে জসমিবালা দাস, আরেকজন আছে মিস গোলাপী দাস।
স্যার এরপরে আজ থেকে আজ এবং কাল মিলিয়ে মানে টোটাল মানে গিয়ে কতজন বাংলাদেশি গিয়ে আটক হয়েছে? টোটাল বাংলাদেশি হয়েছে আজ হলো 6 জন, আর হলো 3 জন হলো মানে টাউট আর কি, তাদেরকে যারা মানে নিয়ে যেতে সাহায্য করছে আর কি। স্যার এই যে প্রতিদিন মানে বাংলাদেশিরা অবৈধভাবে আমাদের ভারতের ছোট্ট পার্বত্য মানে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করছে, অ্যাকচুয়ালি বিএসএফ জওয়ানরা কিন্তু সেখানে করা গিয়ে নিরাপত্তায় আছেন, কিন্তু তা সত্ত্বেও মানে গিয়ে বাংলাদেশিরা কীভাবে গিয়ে ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশ করছে কী বলবেন? দেখুন, এটা তো অ্যাকচুয়ালি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারাও ব্যাপারটা দেখছে এবং তারাও মানে এটা যা যা প্রিকশন নেওয়া নিচ্ছে। তো এটা অবশ্যই একটা মানে আমাদের উপর মহল এটা নিশ্চয়ই এটা নিয়ে চিন্তা ভাবনা করছে বা কী ব্যাপার বা আরও কীভাবে মানে সিকিউরিটি আরও মানে টাইট করা যায়, নিশ্চয়ই তারা দেখছে ব্যাপারটা আমার মনে হয়।